ট্রফিটা তৈরি ছিল, মঞ্চও ছিল সাজানো, কিন্তু ঘন্টার পর ঘন্টা লুকোচুরি শেষে ঘটে গেল এমন এক ঘটনা যা ক্রিকেট ইতিহাসে প্রায় নজিরবিহীন। চ্যাম্পিয়ন দলকে ট্রফি না দিয়ে মঞ্চ ছাড়লেন অতিথিরা। এশিয়া কাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী শুরু হওয়ার আগে প্রায় 40 মিনিট ধরে চলল দ্বিধাদ্বন্দ্ব। অতিথিরা উঠবেন কিনা, উঠল ট্রফি কে দেবেন, এই জটিলতায় একের পর এক মিনিট কেটে গেল। এসিসি চেয়ারম্যানের হাত থেকে ভারত ট্রফি নেবে না সাফ জানিয়েও দিল। এরপর ঘটে গেল সেই অভাবনীয় দৃশ্য। অতিথিরা মঞ্চ থেকে নেমে যান আর ভারতের হাতে ওঠেনি আসল ট্রফি। পৃথিবীর কোনো খেলায় ইতিহাস ঘেটেও এমন ঘটনা খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু তাতেও থামেনি ভারতীয়দের আনন্দ। কল্পিত ট্রফি হাতে নিয়ে ফটো সেশন করে উল্লাসে ঝাঁপিয়ে পড়লেন সূর্যকুমারের দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নই ছিল ট্রফি নিয়ে। সূর্যকুমার যাদবের ছিল অবশ্য সোজা সাপটা জবাব। ক্রিকেট খেলা শুরুর পর বা যতদিন ধরে অনুসরণ করি, কখনো এমন কিছু হতে দেখিনি যে চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হচ্ছে না, তাও আবার সেটা অনেক কষ্ট করে অর্জন করতে হয়েছে। এমন না যে আমরা খুব সহজেই পেয়ে গেছি। আমার মনে হয় আমরা এটার প্রাপ্য ছিলাম, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি না। এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয়রা। পাকিস্তানের সাথে 3 বারের দেখায় 3 বারে জিতেছে সূর্যকুমারের দল। পুরো টুর্নামেন্ট জুড়ে এক প্রকার শাসনই করেছে ভারতীয় ক্রিকেটাররা। এত কিছুর পরেও হাতে ট্রফি না ওঠে আফসোস আছে কিনা প্রশ্নে ভারতীয় অধিনায়ক দিয়েছেন মজার ছলে উত্তর। আপনি ট্রফি দেখেননি, আমি নিয়ে এসেছিলাম ট্রফিটা, তাই না? দলও পোডিয়ামে ছিল। অভিষেক ও শুভমান গিলও তাদের ব্যক্তিগত অর্জনের ট্রফির সঙ্গে ছবিও পোস্ট করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সূর্যকুমারের মতে ট্রফি কোনো ধাতব বস্তু নয়, বরং সতীর্থরাই হলো আসল প্রাপ্তি। সূর্যকুমার বলেন, যদি আপনারা আমাকে ট্রফিগুলো সম্পর্কে জিজ্ঞাসা করেন, আমার ট্রফিগুলো ড্রেসিং রুমেই বসে আছে। 14 জন খেলোয়াড়, সমস্ত সাপোর্ট স্টাফ, এরাই আসল ট্রফি। এশিয়া কাপের পুরো যাত্রায় আমি তাদের ভক্ত হয়ে গিয়েছি। তাদের সঙ্গে আমার আসল স্মৃতি তৈরি হয়েছে, যা চিরকাল থাকবে। এদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ভারতের আচরণকে অসম্মানজনক মনে করেন। সালমান বলেন, আজকে তারা যা করেছে একটা ভালো দল এটা কখনোই করে না। ভালো দল আমাদের মতো কাজ করে। আমি একা গিয়েছিলাম, ট্রফির সাথে শুট করেছি, এরপর মেডেল নিয়েছি। আমি কঠিন শব্দ ব্যবহার করতে চাই না। এটা খুবই অসম্মানজনক খেলার জন্য, আমাদের জন্য নয়। তারা যদি ভাবে তারা আমাদের অসম্মান করছে, তারা ভুল ভাবছে। ভারতের এমন আচরণে হতাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের অধিনায়ক। ভারত ক্রিকেটকেই অসম্মান করছে বলে মনে করেন এই ক্রিকেটার। সংবাদ সম্মেলনে সালমান বলেন, দেখেন, এই টুর্নামেন্টে যা হয়েছে সেটা হতাশাজনক। আপনি ক্রিকেটকে যদি দেখেন, তারা হ্যান্ডশেক করছে না, এগুলো করছে। তাদের মনে হতে পারে তারা আমাদের অসম্মান করছে, কিন্তু তারা আসলে ক্রিকেটকেই অসম্মান করছে। যারা ক্রিকেটকে অসম্মান করে, এটা কখনো না কখনো তাদের সামনেই এসে যায়। আমি নিশ্চিত এটা আসবেই। পুরো টুর্নামেন্ট জুড়েই বিতর্ক সৃষ্টি হয়েছে ভারত পাকিস্তান ম্যাচে। ভারতের হাত না মেলানো, পাকিস্তানের সংবাদ সম্মেলন বয়কট করা, ম্যাচ রেফারির ক্ষমা চাওয়া সহ সুপার 4-এ পাকিস্তানি ক্রিকেটারদের বিতর্কিত উদযাপন। অনেক ঘটনাই ঘটেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে, যার সবশেষ সংযোজন ভারতের ট্রফি ছাড়া উদযাপন করা। সারোয়ার সেতু, ক্রিকেট 97।